ডিবিসির জল ছাড়তে তৎপর হলো জনপ্রতিনিধিরা। এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, একই সাথে বেহুলা নদীতে বাড়ছে জল, এমনই আশঙ্কা করে রবিবার দুপুরে কানলার রামেশ্বরপুর বেহুলা নদীর উপরে থাকার ব্রিজ থেকে বেহুলা নদী পরিদর্শনের পাশাপাশি কানলার নিউ মধুবন এলাকায় ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের সাথে কথা বললেন কানলার বিধায়ক দেবপ্রসাদ বাগ। তিনি এদিন বললেন, ডিবিসির জল ছাড়লে বেহুলা নদীর জলস্তর বেড়ে যায়, আর বেহুলা নদীর জলস্তর বাড়লে নিউ মধুবন এলাকায় বাসিন্দাদের বর্তমানে যে ত্রাণ শিবিরে রাখা হয়েছে সেখানে জল ঢুকে পড়তে পারে, তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মাননীয় এমএলএ। চলুন এখন সাংবাদিকদের সামনে এমএলএ সাহেব কি বললেন আমরা শুনবো। সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে। কানলা থেকে রিপোর্ট সৈয়দ আবু জাফর, এমবিএস নিউজ। আপনারা দেখছেন যে একটা ফ্লাড সেন্টার হয়েছে, মানে আমাদের হাটকালনা গ্রাম পঞ্চায়েত থেকে মূলত এটা এসডিওর তত্ত্বাবধানে হয়েছে। কিছু বাড়ি হচ্ছে কিনা যে একদম জলের তলায় চলে গেছে, তাদের বাড়িতে থাকার মতন পরিস্থিতি নেই। উপস্থিত যেখানটাই রয়েছে একটা আশঙ্কা করা হচ্ছে, যেহেতু ডিবিসির জল ছেড়েছে আপনারা জানেন, তাতে এই জায়গাগুলো জলমগ্ন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখে গেলাম আপাতত রয়েছে, যদি এই জায়গাগুলো আরও জলমগ্ন হয় তাহলে এদেরকে অন্য জায়গায় শিফট করা হবে। প্রায় ধরুন ৭৭ জন রয়েছে, তাই তো নাকি? প্রায় ৭৭ জন মানুষ এখানে রয়েছে, তাদের থাকা খাওয়ার এখন বন্দোবস্ত করা হয়েছে সবটাই। আর আমি একটু দেখে গেলাম, তাদের কিছু কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যা দূর করবার জন্য যারা আমাদের স্থানীয় স্তরে রয়েছে, আমাদের পঞ্চায়েতের মেম্বার তিনি সদস্য, তিনিও রয়েছেন, বাকি সবাই দেখভাল করছে। আমি তাদেরকে বলে গেলাম যে যা যা এখন উপস্থিত যে সমস্যাগুলো আছে সমস্যাটা দূর করবার জন্য যা যা জিনিস আপাতত দরকার তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে। যদি প্রয়োজন হয় এদেরকে অন্য জায়গায় আবার শিফট করা হবে। আর কোন জায়গাগুলো আপনি দেখলেন? আমি আপাতত দেখুন, আমি মূলত বেহুলা নদীটাকে দেখলাম, কারণ আমাদের ডিবিসির জল ছাড়লে পরে গঙ্গাতে অতটা প্রভাব পড়ে না। যা প্রভাবটা হয় সেটা হচ্ছে কিনা যে আমাদের এই নিউ মধুবন এলাকাগুলো, এবার এই নিউ মধুবন এলাকাগুলো কিন্তু জলে ভেসে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যে পরিমাণে তারা একদম মানে কি বলবো, পরিকল্পনা ছাড়া যেভাবে হচ্ছে কিনা কেন্দ্রীয় সরকার যে জলগুলো ছেড়ে দিচ্ছে, তাদের তো পরিকল্পনাটা অত্যন্ত সুন্দরভাবে তোরা রূপায়িত করে। তাই যাই হোক, এখন তো মোকাবেলা তো করতে হবে, তাই করতে যাওয়ার জন্য আমরা এগুলো দেখছি, যেভাবে মোকাবেলা করা যায় সেগুলো আমাদেরকে করতে হবে আর কি।